গল্পটি শুরু হয় দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রামে, যেখানে গ্রামের লোকেরা চাষাবাদে ব্যস্ত। একজন মানুষ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তার ভাই, যিনি একজন কৃষক, সে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভাইয়ের মৃত্যুর কারণে কৃষক গভীরভাবে ভেঙে পড়েন। এরপর গ্রামবাসীরা ভাইয়ের মৃত্যুর সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে। সবকিছু শেষ হলে কৃষক তার বাড়িতে ফিরে আসেন, যেখানে তিনি তার স্ত্রী, মেয়ে এবং ছেলের সঙ্গে থাকেন। তার ছেলে উইলিয়াম খুব বুদ্ধিমান। উইলিয়াম রেডিও মেরামত করতে খুব ভালোবাসে, তাই সে প্রায় বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের রেডিও ঠিক করে দেয়। স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষক ছাত্রীদের এক জায়গায় করায় এবং ঘোষণা করে যে কেউ টিউশন ফি না দিলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। উইলিয়ামের বাবার আর্থিক অবস্থা খুব খারাপ, তাই তিনি অনেকদিন ধরেই ছেলের টিউশন ফি দিতে পারেনি। উইলিয়ামের ক্লাস টিচার, যিনি তার বোনকে খুব পছন্দ করেন এবং তার বন্ধু, উইলিয়ামকে বলে যে দ্রুত ফি পরিশোধ করতে হবে, না হলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু উইলিয়াম জানে তার বাবা এখন ফি দিতে পারবে না, তবুও তার পড়াশোনার প্রতি গভীর আগ্রহ আছে। তার মা চায় সে মাঠে বাবার সঙ্গে কাজ করুক। এক রাতে উইলিয়াম যখন পড়াশোনা করছিল, তখন অন্ধকার নেমে আসে। সে মায়ের কাছে প্রদীপ তেলের জন্য অনুরোধ করে, কিন্তু মা বলে, আমি পড়াশোনার জন্য তেল দিতে পারবো না, এই তেল ঘরের প্রয়োজনীয় কাজে লাগবে। পরের দিন স্কুল শেষে উইলিয়াম একটি পুরনো জিনিসপত্রের দোকানে যায়, যেখানে অনেক বৈদ্যুতিক এবং ধাতব জিনিসপত্র বিক্রি হয়। সেখানে সে একটি বাতি ও একটি ব্যাটারি খুঁজে পায়। সে সিদ্ধান্ত নেয় এগুলো দিয়ে রাতে পড়ার জন্য বাতি জ্বালাবে। এরপর একদিন কিছু লোক তাদের গ্রামে আসে এবং বলে তারা গ্রামবাসীদের টাকা দেবে, কিন্তু বিনিময়ে তাদের জমির গাছ কেটে নিতে হবে। কিন্তু গ্রামের প্রধান রাজি হন না। তিনি বলেন, এই গাছগুলো আমাদের ক্ষেতকে বন্যা থেকে রক্ষা করে, গাছ কেটে ফেললে আমাদের ক্ষেত প্লাবিত হবে। উইলিয়ামের বাবা প্রধানের সঙ্গে একমত হন, কিন্তু অন্য কৃষকরা দারিদ্রতার কারণে চুক্তিপত্রে সই করে যাতে তাদের জমির গাছ কাটা যায়। দারিদ্রতার চাপে কাজ শুরু হয়ে যায়। সেই রাতে উইলিয়াম তার বাবাকে বলে, বাবা, আমার স্কুলে ফি দরকার। তার বাবা বলে, এখন আমার কাছে কোনো টাকা নেই, তুমি ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করো, তখন টাকা পাবো। এতে উইলিয়াম মন খারাপ করে। পরদিন স্কুলে যাওয়ার সময় সে দেখে তার শিক্ষকের সাইকেলটি বাইরে রাখা আছে। সাইকেলে একটি লাইট লাগানো আছে। উইলিয়াম ভাবছিল লাইটটি ব্যাটারিতে চলে, কিন্তু পরে সে দেখে এটি এক ধরনের যন্ত্র দ্বারা চলে, যেখানে চাকাটি ঘুরলে আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে না কিভাবে এটি কাজ করছে। কিছুক্ষণ পর স্কুলে গেলে উইলিয়াম এবং অন্য যারা টিউশন ফি দেয়নি তাদের সবাইকে বের করে দেওয়া হয়। সে গভীরভাবে হতাশ হয়, কারণ সে পড়াশোনা চালিয়ে যেতে চায়, কিন্তু কোনো উপায় দেখতে পায় না। এরপর বৃষ্টি শুরু হয় এবং প্রবল বন্যায় উইলিয়ামের বাবার ক্ষেত ডুবে যায়। ফলস্বরূপ তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এটা দেখে তার বাবা প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ পরিবারের জন্য পর্যাপ্ত খাবার আর অবশিষ্ট নেই। তিনি তার এক বন্ধুর কাছে যায় এবং বলে তার কাছে সামান্য কিছু টাকা আছে, যা তিনি গাছ বাঁচানোর জন্য কাজে লাগাতে চান, যাতে বন্যার পানি থেকে তার ক্ষেতগুলোকে রক্ষা করতে পারে। বন্ধু তখন সতর্ক করে বলেন, শীঘ্রই খরা আসছে, কেনিয়াতে এখন বন্যা চলছে, তুমি এখন তোমার টাকাটা খরচ করো না, এটা ভবিষ্যতে তোমার প্রয়োজনে লাগবে। বন্ধুর কাছে থেকে কোনো সাহায্য না পেয়ে উইলিয়ামের বাবা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর গ্রীষ্মকাল আসে এবং চারিদিকে একেবারে শুকনো জমি, কোথাও এক ফোঁটা পানি নেই। ঠিক তখনই উইলিয়ামের বাবা সেই পুরনো জিনিসের দোকানে যায়। সেখানে সে দুটি ব্যাটারি খুঁজে পায়, কিন্তু সেগুলো খুব পুরনো এবং নষ্ট হয়ে গেছে। সে ঠিক করে যেভাবে হোক এই ব্যাটারিগুলোকে ঠিক করবে এবং আগের পাওয়া পানি পাম্পটি চালু করবে, যাতে গ্রীষ্মের মধ্যেও তার বাবার ক্ষেতের ফসল বাঁচানো যায়। উইলিয়াম গোপনে স্কুলে যায় এবং ক্লাস শেষ করে। এরপর সে তার ক্লাস টিচারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, স্যার, আপনার সাইকেলের লাইটটা ব্যাটারি ছাড়া কিভাবে জ্বলে? শিক্ষক বলে, এটা ইলেকট্রিক ডায়নামোতে চলে, কিন্তু উইলিয়ামের কাছে এত টাকা নেই যে সে একটা কিনতে পারে। তাই সে জিজ্ঞেস করে, স্যার, আমি কি নিজের হাতে একটা বানাতে পারি? শিক্ষক হাসি দিয়ে বলে, অবশ্যই পারো, লাইব্রেরিতে এই বিষয়ে অনেক বই আছে, সেগুলো পড়লে তুমি বানাতে পারবে। কিন্তু যেহেতু উইলিয়াম তার টিউশন ফি দেয়নি, তাই তাকে লাইব্রেরিতে ঢোকার অনুমতি নেই। তখন সে শিক্ষকের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি জানি আপনি প্রায় আমার বোনের সঙ্গে দেখা করতে আসেন, আমি এই বিষয়টি গোপন রাখবো, কিন্তু তার বিনিময়ে আমাকে লাইব্রেরিতে ঢোকার অনুমতি দিতে হবে। শিক্ষক লজ্জা পেলেও রাজি হয়। সে উইলিয়ামকে নিয়ে যায় লাইব্রেরির কাছে এবং তাকে প্রবেশের অনুমতি দেয়। লাইব্রেরিতে ঢুকে উইলিয়াম অবাক হয়ে যায়। সেখানে শক্তি এবং বিদ্যুৎ নিয়ে অনেক বই আছে। সে বুঝতে পারে এগুলো পড়ে সে ডায়নামো বানাতে পারবে। তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। কিছুদিন পর দেশের প্রেসিডেন্ট গ্রামে আসে। গ্রামের প্রধান তার কাছে গ্রামের দারিদ্র্য এবং সমস্যার সমাধান কথা বলে, কিন্তু প্রেসিডেন্টের কর্মচারীরা গ্রাম প্রধানকে পেছনে নিয়ে গিয়ে অনেক মারধর করে। আমরা শুধু তোমাদের ভোট চাই, তোমাদের সমস্যা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এই ঘটনা থেকে উইলিয়ামের বাবা বুঝতে পারে বাইরের কারো কাছে থেকে সাহায্য পাওয়া অসম্ভব। সে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু মেনে নেয় যে নিজেকে কিছু করতে হবে। সে তার ক্ষেত থেকে যা অল্প ফসল পেয়েছে তা সে তুলতে যায়, কিন্তু এত কম ফসল যে মাত্র 2 মাসের খাবারই মজুত হয়। এর পরের খাবার কোথা থেকে আসবে সে তা জানে না। বাধ্য হয়ে উইলিয়ামের বাবা নিজের ঘরের টিনের ছাদ খুলে বাজারে বিক্রি করতে যায়। আর তখনই রেডিওতে খবর আসে যে দেশ জুড়ে খাদ্যদ্রব্যের হঠাৎ দাম বেড়ে যায়, কারণ দেশে খাবার সংকট চলছে। এই খবর শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু বাস্তবে এটা ছিল সরকারের একটি ষড়যন্ত্র, কারণ দেশ জুড়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা মিথ্যা সংবাদ
দিয়ে মানুষকে ঠকিয়ে টাকা কামাচ্ছে। উইলিয়ামের বাবা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে যোগ দেয়। যখন সে মিছিল থেকে বাড়ি ফিরছিল তখন সে 2টি ট্রাক ভরা শস্য নিয়ে গ্রামে আসে। সরকার এই শস্য খুব কম দামে বিক্রি করার জন্য পাঠিয়েছে। উইলিয়ামের মা তাকে কিছু টাকা দেয় যাতে সে গিয়ে একটু শস্য কিনে আনতে পারে, কিন্তু ঠিক সে বাড়ি থেকে বেরোনোর পরই কয়েকজন দুষ্কৃতিকারী তাদের ঘরে এসে ঢোকে এবং ক্ষেত থেকে তোলা শস্যগুলো চুরি করে নিয়ে চলে যায়। এখন তাদের কাছে আর কোনো খাবার অবশিষ্ট নেই। এতে উইলিয়ামের মা ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। কিছুক্ষণ পর উইলিয়াম কিছু রেশন নিয়ে বাড়ি ফিরে আসে এবং তখন তার বাবা বাড়িতে ফিরে এসেছে। তার মা কাঁদতে কাঁদতে বলে, এখন থেকে আমরা দিনে একবার করেই খাবো, এভাবে হয়তো কয়েকদিন টিকে থাকতে পারবো। পুরো পরিবারই এখন অসহায়, না সরকারের সাহায্য দিচ্ছে না বৃষ্টি হচ্ছে। একে উইলিয়াম তার বোনের কাছে গিয়ে বলে, আমি জানি তুমি আমার শিক্ষককে ভালোবাসো, আমি চাই তুমি তার সাইকেল থেকে ডায়নামোটা ধার করে আনো, এটা দিয়ে আমি মোটর পাম্প চালাতে পারবো, তাহলে আমাদের খেতে আবারও পানি দেওয়া যাবে। তার বোন কোনো উত্তর দেয় না। কিন্তু পরের দিন উইলিয়াম যখন কাঠ কেটে বাড়ি ফিরছিল সে দেখে তার বোন ঘর ছেড়ে পালিয়ে গেছে। তার বাবা মা কাঁদছে এবং ভেঙে পড়েছে। উইলিয়াম ঘরে ঢুকে দেখে বোন তার জন্য রেখে গেছে সেই ডায়নামো, যেটা ছিল শিক্ষকের সাইকেলে। মানে বোনটি শিক্ষকের সঙ্গে পালিয়ে গেছে। এখন উইলিয়াম ও তার বন্ধুরা সেই ডায়নামোটি একটি ছোট উইন্ডোর সঙ্গে যুক্ত করে এবং রেডিও চালাতে সক্ষম হয়। রেডিও বাজতে শুরু করলে সবাই খুশি হয়। এরপর তারা সবাই পুরনো জিনিসের দোকানে যায় এবং প্রয়োজনে অনেক যন্ত্রাংশ সংগ্রহ করে। এখন উইলিয়ামের দরকার একটি বড় উইন্ডো মিল যা দিয়ে পানির মোটর চালানো যাবে। এই জন্য তার একটি সাইকেল প্রয়োজন। তাই সে তার বাবার কাছে যায় এবং ছোট্ট উইন্ডো মিল এবং ডায়নামো দিয়ে রেডিও চালানোর ডেমো দেখায়। কিন্তু তার বাবা কিছু বোঝে না। তখন উইলিয়াম বলে, বাবা আমি একটা বড় উইন্ডো মিল বানাতে চাই, এটা দিয়ে আমরা মোটর চালাতে পারবো এবং সারা বছর ক্ষেত স্বচ্ছ করতে পারবো, কিন্তু এর জন্য আপনার সাইকেলটা দরকার। একবার এটা দিলে আপনি আর কখনো সেটা চালাতে পারবেন না, কারণ এটা কেটে ফেলতে হবে। এই কথা শুনে তার বাবা প্রচন্ড রেগে যায়। সে উইলিয়ামের ছোট উইন্ডো মিলটিকে ভেঙে ফেলে এবং বলে, এসব বাজে কাজ বন্ধ করো, আজ থেকে তুমি আমার সঙ্গে মাঠে কাজ করবে। উইলিয়াম বাধ্য হয়ে মাঠে বাবার সঙ্গে কাজ করতে শুরু করে। এদিকে পুরো গ্রামে এখন খুব ক্ষুধার্ত। বাড়ি ফিরে উইলিয়াম দেখে তার বন্ধুরা একে একে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তখন সে বলে, আমরা পালিয়ে না গিয়ে এখানে থেকেই লড়বো। আমরা একটা বড় উইন্ডোমিল বানাবো যা দিয়ে সারা বছর পানি তোলা যাবে এবং যে কোনো ঋতুতেই ফসল ফলানো সম্ভব হবে। উইলিয়াম তার বন্ধুদের নিয়ে আবার বাবার কাছে যায়। তারা সবাই মিলে অনুরোধ করে বাবার সাইকেলটা দিতে, কিন্তু তার বাবা রেগে গিয়ে তাদের বকাঝকা করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর খবর আসে যে উইলিয়ামের দাদি মারা গেছে। এতে তার মা ভীষণ ভেঙে পড়েন। একই সময়ে উইলিয়ামের কুকুরটিও মারা যায়, কারণ সে কয়েকদিন কিছু খায়নি। খোদায় তার মৃত্যু হয়েছে। কুকুরটির মৃত্যুতে উইলিয়াম মানসিকভাবে ভেঙে পড়ে এবং কান্নায় ভেসে যায়। এই অবস্থায় তার বাবা বুঝতে পারেন এইভাবে বসে থাকলে আর চলবে না, কিছু একটা করতেই হবে। তিনি উইলিয়ামের কাছে এসে বলেন, আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। যদি তুমি সত্যি মনে করো মোটর দিয়ে পানি তোলা সম্ভব, তাহলে আমার সাইকেলটা তুমি নিয়ে যাও। তুমি এটাকে তোমার প্রয়োজন বলেছিলে, তাই না? উইলিয়াম বাবার কথায় অবাক হলেও খুব খুশি হয়। সে সাইকেলটিকে নিয়ে সেটাকে কেটে ফেলে এবং উইন্ডো মিলের অংশ হিসাবে ব্যবহার করে। এরপর গ্রামের সবাই মিলে কাজ শুরু করে। বড় বড় কাঠের খুঁটি দিয়ে একটি বিশাল উইন্ডো মিল তৈরি করা হয়। সে উইন্ডো মিলের সাইকেলটি এমনভাবে লাগানো হয় যাতে বাতাসে চাকা ঘুরলে সাইকেলের চাকাটিও ঘুরে ডায়নামো চালায়। এই ডায়নামো দিয়ে তারা ব্যাটারি চার্জ করার চেষ্টা করে এবং সবাই একসঙ্গে মাঠে কাজ করতে থাকে। অবশেষে ব্যাটারি চার্জ হয় এবং সেই ব্যাটারিতে সংযুক্ত মোটর পাম্প কূপের ভেতর থেকে পানি টানতে শুরু করে। হঠাৎ মাঠে কাজ করা লোকেরা দেখে যে পানি আসছে তাদের শুকিয়ে যাওয়া জমিতে। তাদের আনন্দের সীমা থাকে না। অনেকে বিশ্বাসের চোখ মুছে দেখে এটা সত্যি হচ্ছে। এই সাফল্য ছিল এমন এক বিস্ময় যা কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু উইলিয়াম তার বুদ্ধি এবং বিশ্বাস আর পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছে। তার বাবা ছেলেকে জড়িয়ে ধরেন এবং চোখে জল আসে যায় তার। কিছুদিন পর দেখা যায় উইলিয়ামের বাবার জমিতে সবুজ ফসল তুলছে। গ্রামের অন্য জমিগুলিতেও সবুজে ভরে উঠেছে। উইলিয়ামের কারণে এখন সারা বছর ফসল ফলানো সম্ভব হয়েছে। উইলিয়াম আবার সেই উইন্ডোমিলে উঠে দাঁড়ায়। উপর থেকে পুরো গ্রাম আর সবুজ ক্ষেতের দিকে তাকিয়ে থাকে। তার মুখে এক অবশেষ আনন্দের হাসি ফুটে ওঠে। শীঘ্রই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। উইলিয়ামের স্কুল বিষয়টিও জানতে পারে এবং স্কুল কর্তৃপক্ষ তাকে দেয় আজীবনের স্কলারশিপ, অর্থাৎ উইলিয়াম আর কখনো টাকা চিন্তা না করে পড়াশোনা করতে পারবে। আর এইভাবে শেষ হয় আজকের এই মুভির গল্প।